ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের ক্লাস 10 মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। আমি তোমাদের জিওগ্রাফি কোশ্চেন পেপারটা সলভ করে দিয়েছি, তোমরা এক নজরে দেখে নাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। প্রথমে তোমাদের আছে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ পৃথিবীর আবর্তন, সমুদ্র জলের লবণতা, সমুদ্র জলের উষ্ণতা, অভিকর্ষজ বল। সঠিক অ্যান্সারটা হবে পৃথিবীর আবর্তন। নেক্সট, বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভেতরে প্রবেশ করে, তাকে বলে সমুদ্র স্রোত, সমুদ্র তরঙ্গ, সুনামি, বান ডাকা। একে বলে বান ডাকা। নিম্নলিখিতর মধ্যে পরিবেশ সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো পলিথিন, খবরের কাগজ, ফেলে দেওয়া খাবার, প্রাণীজ বর্জ্য। সঠিক অ্যান্সার পলিথিন। আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাদাখ, দিল্লি, লাক্ষাদ্বীপ, পুডুচেরি। সঠিক অ্যান্সার হবে লাক্ষাদ্বীপ। দিহং, দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম গোদাবরী, ব্রহ্মপুত্র, তিস্তা, সিন্ধু। সঠিক অ্যান্সার হবে ব্রহ্মপুত্র। হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হলো মেহগিনি, অর্জুন, শাল, পাইন। সঠিক অ্যান্সার পাইন। নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো। রাগি, ভুট্টা, যব, গম। সঠিক অ্যান্সার রাগি। ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় আহমেদাবাদ, কোয়েম্বাটোর, ঘুষুরি, কানপুর। সঠিক অ্যান্সার ঘুষুরি। কলকাতা দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথটি হল NH2, NH6, NH44, NH1। সঠিক অ্যান্সার NH2। ভারতে উপগ্রহ চিহ্নিত প্রকাশ করে সার্ভে অফ ইন্ডিয়া, ISRO, NATMO, ISI। সঠিক অ্যান্সার হবে ISRO। যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষজের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলে আবহবিকার, আরোহণ, পুঞ্জিত ক্ষয় আর সঞ্চয়। সঠিক অ্যান্সার হবে পুঞ্জিত ক্ষয়। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়? মিসিসিপি, মিসৌরি, হোয়াংহো, ইরাবতী, টাইবার। সঠিক অ্যান্সার মিসিসিপি, মিসৌরি। ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তকে বলা হয় টাইফুন, টর্নেডো, উইলি উইলি, হ্যারিকেন। সঠিক অ্যান্সার হ্যারিকেন। অর্ধক্ষেপণের একটি উদাহরণ দাও। শিশির, স্লিট, কুয়াশা, ধোঁয়াশা। সঠিক অ্যান্সার স্লিট। এরপরে তোমাদের আছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রের ভরা কোটাল দেখা যায়, এটা হবে বন্ধুরা সু। নেক্সট, সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বজ্র পদার্থ বায়ু দূষণ ঘটায়, এই অ্যান্সারটা হবে সু, মানে এই দুটোই ঠিক হবে। হিমালয় পাদদেশের অঞ্চলে নুড়ি, বালি ও পলি গঠিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত, এটা হবে অসু, মানে এটা কাটা। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয়, এই অ্যান্সারটা হবে ঠিক, মানে সু। মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে, এই সঠিক অ্যান্সার হবে এটা সু। তারপর এটা উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়ে যায়, এটা হবে অ, মানে এটা যে ভুল। ভূপৃষ্ঠ
সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে। এটাও হবে সু, মানে অ্যান্সারটা হবে ঠিক। এরপরে তোমাদের আসছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম হচ্ছে পিক্সেল। যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগ ভূমি রূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বজ্রকে বলা হয় তেজস্ক্রিয় বজ্র। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে ধূলিঝড় ড্যাশ নামে পরিচিত। এটা হবে আধি। বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। নদী দ্বারা ড্যাশ পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালু, পলি ও কাদা পরিবাহিত হয়। এটা হবে ভাসমান। চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিলোমিটার হয় তখন তাকে কি বলা হয়? পেরিজি অবস্থান বলে। এবারে আসছে তোমাদের একটি বা দুটি শব্দে উত্তর দাও। কাশ্মীর প্রভাবিত বিতস্তা মানে ঝিলিম নদী কোন নদীর উপনদী? এটা হবে সিন্ধু। ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়? এটা হচ্ছে ঝুম। উড়িষ্যার কটক শহরে কোন ফসল কেন্দ্রীয় গবেষণাগারে অবস্থিত? এটা হচ্ছে ধান। 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতে মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত? এটা হবে 10 লক্ষ। তারপরে আছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে প্রদত্ত RF যখন 1:50,000 মানে 50,000 তখন এর মেট্রিক টন স্কেল কত হবে? 1 সেমিতে হাফ কিলোমিটার। পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলে? তাকে বলে পলল শঙ্কু। যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম কি? এটা হবে সমবর্ষণ রেখা। শীতকালে উত্তর পশ্চিম ইউরোপে বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফমুক্ত হয়? এটা হবে উত্তর আটলান্টিক স্রোত। এবারে আসছে তোমাদের বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে। প্রথমে হচ্ছে রাজস্থান হবে তোমাদের লুনি। তারপরে হচ্ছে ভিলাই হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। তারপর হচ্ছে কান্ডালা, এটা হবে করমুক্ত বন্দর। তারপরে হচ্ছে লাদাখ হবে খারদুংলা। এই হয়ে গেল তোমাদের বাম দিক আর ডান দিক। এবারে আছে তোমাদের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। বিষাক্ত বজ্রের সংজ্ঞা দাও। বজ্রের পৃথকীকরণ বলতে কি বোঝো? কচ্ছের রং। এই অ্যান্সারগুলো আমি তোমাদের খাতায় লিখে দিয়ে তোমাদের আমি উত্তরগুলো নেক্সট ভিডিওতে আমি তোমাদের পোস্ট করে দিচ্ছি। একটু ওয়েট করো, কোশ্চেনগুলো তোমরা দেখে নাও। আমি তোমাদের উত্তরগুলো হাতে লিখে কোশ্চেনগুলো ভিডিও তোমাদের দিয়ে দিচ্ছি। এরপরে তোমাদের ব্যাখ্যামূলক কোশ্চেন ছিল, তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও, আমি উত্তরগুলো তোমাদের দিয়ে দিচ্ছি লিখে। এগুলো তোমাদের দৃষ্টিহীন চলে গেল। তারপরে প্রশ্নপত্রে তোমাদের মানচিত্র ছিল নামসহ। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। এগুলো বহিরাগত পরীক্ষা, তোমাদের জন্য নয়। যারা বহিরাগত তাদের জন্য এই কোশ্চেনগুলো সলভ করতে হবে। আমি তোমাদের যে কোশ্চেন পেপারে যেগুলো নেক্সট যে কোশ্চেনগুলো আমি বলে দিতে পারলাম না, আমি তোমাদের সেগুলো একটু কোশ্চেনগুলো বড় আছে, আমি খাতায় লিখে তোমাদের কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা ভালো থেকো।